গাজায় চলমান যুদ্ধের শিকার ফিলিস্তিনি নাগরিকদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া। দেশটি সাময়িকভাবে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের কথা জানিয়েছে। ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো বলেন, প্রথম ধাপে প্রায় 1000 ফিলিস্তিনি ইন্দোনেশিয়ায় আশ্রয় পেতে পারেন। 9 এপ্রিল বুধবার মধ্যপ্রাচ্য ও তুরস্ক সফর শুরুর প্রাক্কালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এই কথা জানান। প্রাবোয়ো বলেন, আমরা আহত, মানসিকভাবে বিপর্যস্ত এবং এতিম শিশুদের সরিয়ে নিয়ে আসার প্রস্তুতি নিয়েছি। তারা এখানে নিরাপদে চিকিৎসা ও পুনর্বাসন পাবে যতক্ষণ না গাজার পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে মধ্যপ্রাচ্য ও তুরস্কে সরকারি সফর শুরু করেছেন ইন্দোনেশিয়ার এই প্রেসিডেন্ট। প্রাবোয়ো বলেন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের কিভাবে ইন্দোনেশিয়ায় সরিয়ে নেওয়া যায় সেই বিষয়ে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিন ও অন্যান্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাধীনতার পক্ষে ইন্দোনেশিয়ার অঙ্গীকার আমাদের আরও সক্রিয় ভূমিকা দিতে বাধ্য করছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়, তবে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাধীনতার পক্ষে অবস্থান থেকেই ইন্দোনেশিয়ার সংঘাত নিরসনে তার ভূমিকা রাখতে চায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া শুরু থেকেই 2 রাষ্ট্রভিত্তিক সমঝোতার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে এবং গাজায় বারবার মানবিক সাহায্য পাঠিয়েছে। এর আগে গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে প্রাবোয়ো বলেছিলেন, প্রয়োজন হলে ইন্দোনেশিয়া গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতেও প্রস্তুত। এছাড়াও 2 মাস আগে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছিল, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো উদ্যোগকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি, যা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাবের প্রতি প্রতিক্রিয়া। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জোরপূর্বক বাস্তুচ্যুতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থায়ীভাবে ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়ার পর ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার 2 মাস পর প্রাবোয়ো এই প্রস্তাব দিলেন। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় 50,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, আর ইসরায়েলের হিসাব অনুযায়ী ওই বছরের অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েল 1200 জন নিহত হন এবং আরও 250 জনকে জিম্মি করা হয়। ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে আসছে মুসলিম বিশ্ব।